দেখুন বন্ধুরা, আমাদের পুকুরের মাছ বেশি আজকের ওঠেনি, অল্প উঠেছে। ভাগের পুকুর, অনেকে ভাগে নিয়েছি ভাগ করে। তো এই অল্প কটায় মানে একটাই। দেখুন আজকের রান্না করতে যাব কাঁচকলা আর এই কলমি শাক দিয়ে মাছের দিয়ে ঝোল হবে আমার। তো দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা হচ্ছে। তো আমাকে একজন কমেন্ট করলো যে আপনি খুব রানিং করেন। তো আমার বুঝতে পারছেন, আমি এত ভিডিও দেখি, তো ভিডিওতে আমি লক্ষ্য করলাম যে সবারই মানে ক্যামেরাটা ধরার লোকই রয়েছে। আমি একাই মানে ভিডিওটা ধরি। আমার কত অসুবিধা, কত মানে হয়, ডিস্টার্ব হয়। তো এটা আপনারা মানে কেউ করেই বুঝতে পারবেন, মানে সম্ভাবনা না। মানে একা ভিডিও ধরে একা ভিডিও করা অনেক কঠিন ব্যাপার। কতটা কঠিন আপনারাই মানে আমাকে দেখিয়েই বোঝাতে পারবেন যে একা ক্যামেরা ধরে যে আমি মানে এগুলো বানাই। আপনারা মানে যখন বানাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা কঠিন। আর একটা কথা, এই যে বলেন আপনারা যে এত তাড়াতাড়ি ক্যামেরা কেন মানে অফ করেন, তো এক হাতে আমি একটা জিনিস ধরবো না এক হাতে মশলা দেব, এর জন্যই তো আমার মানে অফ করে রাখতেই হয়। তো আমি যদি মানে একটা হাতে আমি কাজ করি, তো আমার ওটা আবার কেটে যায়, আবার নতুন করে আমার মানে ভিডিও করতে হয়। এই কারণে আমি মানে অল্প অল্প করে অফ করেই আমি ভিডিওটা করি। একাও বুঝতেই পারছেন। তো দেখুন, আমার কিন্তু কাঁচকলা দিয়েছি কলমি শাকের সঙ্গে, আগেকার সেই যুগের রান্না, বুঝতে পারছেন। কারণ কলমি শাকটা আমার বাজারি শাক, কেনার শাক না। কেনা তো সবই, কিন্তু বাজার শাক নিজে থেকে তুলে আনা রান্না করা একটা অনেকটাই আলাদা। তো এর সঙ্গে আমি জ্যান্ত মাছ দিয়ে ঝোল করবো, দেখতে থাকুন। তো দেখুন, আমার শাকটা কষানো হয়ে গিয়েছে। তো এই শাক দিয়ে আমাদের ঠাকুমা দিদিমারা খুব রান্না করতো, ঝোল করে, পাতলা ঝোল করতো, মাছ দিয়ে খাওয়াতো, আমাদের খুব ভালো লাগতো খেতে। এতে অ্যাড করেছি আমি জিরে বাটা আর আদা বাটা, জ্যান্ত মাছ পুকুরেরই, বুঝতে পারছেন। হ্যাঁ, চলে যাচ্ছে, মার খাবে আমার কাছে, দাঁড়াও। যেতে মানা করছি তবু চলে গেছে। মার খাবে আমার কাছে, আমি কিন্তু মারবো রাস্তায় উঠলে। হ্যাঁ,